আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যখন জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, এরপরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ডাকার পরে বললেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি তোমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই রোম পারস্যের উদ্দেশ্যে রওনা দাও, যেখানে তোমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন যুদ্ধের জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন, থাকার পরে বলছেন, হে আবু বকর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আপনি আবার এই সৈন্যবাহিনীকে রোম পারস্যের উদ্দেশ্যে যুদ্ধের জন্য পাঠিয়ে দিচ্ছেন? ওই রোম পারস্যের সৈনিকেরা ওরা চেষ্টা করছে কিভাবে এই মদিনাকে ধূলিসাৎ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় মক্কা মদিনাকে। আর এই সময় এতগুলো যুদ্ধের সৈন্যবাহিনী আপনি আবার কি করে ওই রোম পারস্যের উদ্দেশ্যে পাঠাচ্ছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন দাত্তহীন কণ্ঠে, হে উমর, হে উমর, তুমি শুনে রাখো, ওয়ালাউ আন্নাত তায়রি তাকতিফুনা, শুনে রাখো উমর, যদি ঈগল পাখি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্নাল কিলাবাত জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর সিগাল উম্মাহাতুল মুমিনিনদের পা টেনে টেনে নিয়ে ওই মদিনার বাইরে নিয়ে চলে যায়, মা রাদাতু জাইসান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু বকর ওই সৈন্যবাহিনীকে ফিরাতে পারি না যেই সৈন্যবাহিনীকে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছিলেন 3 দিন আগে। উমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন, সর্বনাশ! এটা হলো যেই আবু বকর কথায় কথায় কেঁদে ফেলে, যার অন্তর এত নরম, যিনি এত কোমল হৃদয়ের মানুষ, সেই মানুষের হৃদয়, সেই মানুষের ঈমান এত শক্তিশালী হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ঈমান, ঈমানি জাযবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, যার কারণেই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সৈনিকদেরকে আর তিনি পিছনে ফিরাননি। ওই ঈমানি জাযবা, ওই আকীদা, ওই ইসলামের প্রতি সম্মান, ওই নবীর প্রতি সম্মান আজকের দিনেও বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে বহির্বিশ্বের কোন শক্তি, কোন অপশক্তি যদি বাংলাদেশে হামলা করার চেষ্টা করে আর যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, যদি হামলা করে, তাহলে বাংলাদেশের মুসলমান মনে হয় শুধু আঙ্গুলি চুষবে, তাই না? হে আমার বাংলাদেশের যুবক ভাইরা, হে বাংলাদেশের 20 কোটি মুসলমান, তোমাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে কোনো পরাশক্তি, এই শুধু ইসকন এই একটা সংগঠন নয়, যত বিধর্মীদের চক্রান্ত আছে, ইহুদি, খ্রিস্টান, কাফের সম্প্রদায়, যারাই বাংলাদেশের দিকে হামলা চালানোর চেষ্টা করবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বাংলার মানচিত্রকে এবং এই বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা আমাদেরকেই করতে হবে। কেননা আমাদের পালানোর কোনো জায়গা নেই। এই বাংলার মাটিতেই বেঁচে থাকলেও এই বাংলার মাটি, শহীদ হলেও এই বাংলার মাটি, হয় শহীদ নয়তোবা গাজী, দুইটার যে কোনো একটা হবে। তবে নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সূরা তাওবা 40 নম্বর আয়াত খুলে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে আবু বকর, আপনি হতাশ হবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যদি কোনো হামলা আমাদের বাংলাদেশে আসে, তাহলে ওই আল্লাহর মদদে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার অসংখ্য অগণিত ফেরেশতা বাহিনী সৈনিক আসমানেও আছে, তার প্রেরিত সৈনিক বাংলার জমিনেও আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। আমাদেরই জয় হবে। বাংলাদেশ কিয়ামতের আগে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামতেই ধ্বংস হবে, তার আগে বাংলাদেশের মানচিত্র ধ্বংস হবে না ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবার আসুন সালাত, সালাত নিয়ে দু একটা কথা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বক্তব্য শেষ করে দিব? এখনই শেষ করে দিই না চলবে? আচ্ছা ভাই, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল হাক্কু মুররুন, হক সত্য বড় তিতা। হক কথা বললে কি বেজার হবেন নাকি? বেজার হবেন? আমার উপরে হামলা চালাবেন? হামলা চালাবেন না তো? চালালে চালান, সেটা আপনার ইচ্ছা। তবে কথা বলতে গিয়ে, কোরআন হাদিস প্রচার করতে গিয়ে এখানে কাউকে ছেড়ে কথা বলতে আমরা রাজি নই। যেটা হক সত্য সেটাই বলবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা মুসলমান। আমার ভাই কে ওটা হচ্ছে? ভাই বসেন, একটু বসেন, কয়েক মিনিট ধৈর্য ধারণ করেন। আমাদের একটা জিনিস বুঝাই যে সকল বিষয়ের মূল হলো ইসলাম। বলেন, সকল কাজের, সকল বিষয়ের মূল কি? ইসলাম। মুআবিয়া সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল বিষয়ের মূল হলো ইসলাম, আর ইসলামের বেনা, ইসলামের মূল ভিত্তি হলো সালাত। তাহলে আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, তাহলে আমাদের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ কি? সালাত আদায় করা। আচ্ছা, সালাত আমরা আদায় করব। সালাত আদায় করার পূর্বে সালাতের একটা নির্দিষ্ট ওয়াক্ত লাগবে, লাগবে কিনা? নির্দিষ্ট ওয়াক্ত লাগবে না? তাহলে এই ওয়াক্তের কথা, নির্দিষ্ট সময়ের কথা এবং 5 ওয়াক্ত সালাতকে যে ফরজ করা হয়েছে এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন। কোথায় পাবেন? সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন রাত কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত ফরজ সালাত। তাহলে 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ সালাত এবং তার একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে, সময় আছে। বলেন আছে না নাই? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তাহলে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করলে কি ফজিলত রয়েছে? চলেন আমরা আল্লাহর মুখ থেকেই শুনি। তিনি যেহেতু 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন, নির্দিষ্ট সময়কেও বেঁধে দিয়েছেন মুমিনদের উপরে, তাহলে এইটা যারা ফলো করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা কি? আমরা একটা হাদিসে কুদসি শুনি। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। হে নবী, হে আমার সম্মানিত নবী, আমি আপনার উম্মতের মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিদতু ইনদি আহদান ফাআন্নাহু। যারা এই 5 ওয়াক্ত ফরজ সালাত এবং নির্দিষ্ট ওয়াক্তের হেফাজত করবে, তাদের প্রতি
আপনার ওই সমস্ত উম্মতের প্রতি, আমার ওই সমস্ত বান্দার প্রতি আমার কিছু ওয়াদা রয়েছে। কি ওয়াদা? মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এবং নির্দিষ্ট সময় ওয়াক্তের হেফাজত করে সালাত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে নিরাপদে সরাসরি জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, নির্দিষ্ট ওয়াক্তের হেফাজত করবে না, আমি আল্লাহর তার উপরে কোনো ওয়াদা নেই। কিছু বোঝাতে পারলাম? হাদিসে কুদসি তারা কি বুঝলেন? সুনান আবু দাউদের মধ্যে পাবেন, প্রথম খণ্ড 430 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন, 5 ওয়াক্ত ফরজ সালাত যে আদায় করবে, আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে যে আদায় করবে, তাকে আল্লাহ বিনা হিসাবে নিরাপদে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে না, আউয়াল ওয়াক্তের হেফাজত করবে না, এই বান্দার প্রতি আল্লাহর কোনো ওয়াদা নেই, তার থেকে ওই ব্যক্তি মুক্ত। তার মানে এখানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা বিশাল একটা ফজিলত রয়েছে। সেটা হলো আল্লাহ ওয়াদা করেছেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। আরেকটু, আমাদের দেশের মাযহাবী ভাইয়েরা, এরা হলো আসরের সালাত এত দেরিতে পড়ে, এত দেরিতে আদায় করে যে সূর্য ডুবা ডুবা ভাব, পুরো মানুষ উদাসীনতা দেখিয়ে, অলসতা করে, নির্দিষ্ট ওয়াক্ত বাদ দিয়ে, আউয়াল ওয়াক্ত বাদ দিয়ে, গড়িবসি করে যারা সূর্য ডুবার আগ দিয়ে মুরগের মতো ঠোকর মারে, কোন রকমের 4টা ঠুকর মেরে সালাত শেষ করে, এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিলকাস সালাতুল মুনাফিকিন, তিলকাস সালাতুল মুনাফিকিন, তিলকাস সালাতুল মুনাফিকিন সালাসাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত। সুনান আবু দাউদ 413 নম্বর হাদিস। দেখেন, খুলে দেখেন, আয়নার মতো পাবেন। তার মানে দেরি করে, ইচ্ছা করে দেরি করে সালাত আদায় করা, এটা কিসের সালাত? কথা বলেন, কিসের সালাত? এটা হলো মুনাফিকের সালাত। আহা, আপনার বাড়ির মা বোনও তো সালাত আদায় করে, করে না? আজকে জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আজকে যেই সময় মাহফিল করছি 7 তারিখ, তাই না? আজকে জোহরের ওয়াক্ত হয়েছে রাজশাহী অঞ্চলে 11টা 57 মিনিটে। কয় মিনিটে? 11টা 57 মিনিটে। মসজিদে জামাত হয়েছে কয়টায়? 1টা 15-20 মিনিটে, 1:30টার সময়। কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন সালাত আদায় করেছে কয়টার সময়? 2টা, 2:30, এমনকি 3টা। অনেক মা বোন বলছে যে কামের ব্যস্ততায় সময়ই হয়নি, জোহর পড়াই হয়নি। আহা, হাই রে মুসলমান, এখন বুদ্ধি তো। আপনারা তো মনে করেন যে 3টার সময় পড়লেই কি হবে, তাই না? একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। মনে করেন 3টার সময় আসরের ওয়াক্ত শুরু হয়েছে, পুরুষ হোক, নারী হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, এমনকি আপনি নিজেই হন, 3টার সময় আসরের ওয়াক্ত শুরু হয়েছে, 3টার সময়, কিন্তু জোহরের নামাজ পড়া হয়নি। এখন কি করবেন? আপনি তো আগে উজু করে জোহরের সালাত পড়ে নেবেন, তাই না? কিন্তু এখন তো আপনি কাফের হয়ে আছেন, কুফরির হালতে আছেন, পাক্কা কাফের হয়ে আছেন। আপনার আর জোহর চলবে না, আপনাকে আবারও ঈমান আনতে হবে, তওবা করে আসর পড়তে হবে।
ইচ্ছা করে আপনি যোহরের সালাত আদায় করেননি, যার কারণে আপনি কাফেরের হালতে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা মুহাম্মদ সোহেল বিন মকবুলের বাক্য নয়, এটা আপনার আমার সকলের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য। কোথায় পাবেন? খুলেন সহিহ তারগিব ওয়া তারহিব, প্রথম খণ্ড 873 নম্বর হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি ইচ্ছা করে, অলসতা করে, গড়িমসি করে, ইচ্ছা করে, অলসতা করে, গড়িমসি করে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো, ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ও কাফের হয়ে গেল। নেন এই হাদিস এখন কাঁধে নিয়ে বাড়িতে যান। সহিহ তারগিব ওয়া তারহিব গ্রন্থের 873 নম্বর হাদিস। এক ওয়াক্ত ফরজ সালাত কেউ যদি অলসতা করে, ইচ্ছা করে পরিত্যাগ করে, ওই ব্যক্তি কাফের। আর আপনার এলাকার সপ্তাহে, এক সপ্তাহে 5-7 কত হয়? 5-7টা 35 ওয়াক্ত ফরজে আইন পরিত্যাগ করে শুধুমাত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, সেই ব্যক্তি আবার বলে আজকে নামাজের দিন। বলে না? বেনামাজিদের নামাজের দিন। 1 সপ্তাহ পর 2 রাকাত ফরজ নামাজ পড়ে, এই ব্যক্তিকে আপনারা কি বলেন? কাফের বলেন না। তাকেও কি বলেন আপনারা? মুসলমানই বলেন। মুসলমানই বলেন। জুম্মা মুন্সি না? জুম্মা মুন্সি বললেও ও যে কাফের, ওকে অমুসলিম বলা যাবে না, ওকে মুসলিম বলা যাবে না। ওকে আল্লাহ কাফের বলেছেন, ওকে আল্লাহর নবী কাফের বলেছেন, ওকে সাহাবীরা কাফের বলেছেন, ওকে তাবেঈরা কাফের বলেছেন। সুতরাং আপনাকেও কি বলতে হবে? কাফেরই বলতে হবে। তাই বলে কোনো বেনামাজির নাম ধরে বলেন না, এই মিস্টার উমুক কাফের, তুই তো নামাজ পড়িস না, তুই কাফের, এভাবে আবার ডাক দেন না। তাহলে কিল মুটকি আর একটাও মাটিতে পড়বে না। তো যারা সালাত আদায় করে, এইভাবে সালাত আদায় করলে তাদেরকে মুসলমান বলা যাবে না। 1 সপ্তাহ পর 2 রাকাত জুমা পড়ার জন্য যায়, এরা মুসলমান নয়। 1 বছর পরে শুধু রমাজান মাসে পড়ে, এরা মুসলমান নয়। 1 বছর পরে শুধু ঈদুল ফিতর পড়তে মাঠে যায়, এরা মুসলমান নয়। 1 বছর পরে ঈদুল আজহাতে বড় ধরনের কয়েক লক্ষ টাকা দামের খাসি গরু জবেহ করে কুরবানি দিয়ে দামি দামি পাঞ্জাবি পাজামা পরে ঈদের মাঠে যারা 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ার জন্য যায়, এরা মুসলমান নয়। কারণ এরা যে মুসলমান নয়। আরে 1 বছরের ফরজে আইন পরিত্যাগ করা তো বহু দূরের কথা, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে পরিত্যাগ করার কারণে যদি ইসলাম থেকে খারিজ হতে হয়, তাহলে ওই বেনামাজিদেরকে গণেন কেন আপনারা? কিসের হিসাব ওদের সাথে? যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরাই যদি আল্লাহ রাসূলের তরিকায় না পড়ে, তবুও এরা কোথায় যাবে? এরা তবুও জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আউয়াল ওয়াক্তেই পড়ে, মসজিদে জামাতেই পড়ে, কিন্তু আল্লাহ রাসূলের তরিকায় পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়ে না, তবুও এরাও বেনামাজি। এরা কি? বেনামাজি। কেন বেনামাজি? ওরা একেবারেই নামাজ না পড়ে
পরিপূর্ণ নামাজ পরিত্যাগ করে বেনামাজি, আর পরিপূর্ণ নামাজ পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না পড়ার কারণে এরাও বেনামাজি। কেন? সহিহুল বুখারী প্রথম খণ্ড খুলে দেখেন 631 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই নামাজ পড়ো, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি সালাত আদায় না করা হয় তাহলে এই সালাত কি হবে? বাতিল হয়ে যাবে। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন পদ্ধতিতে ইবাদত করে যেই পদ্ধতিতে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তাহলে ওই ইবাদতটা বাতিল। ওই ইবাদতটা কি? রদ্দুন, মানে ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। দলিল সহিহ মুসলিম 4384 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। দলিল যতগুলো এখন পর্যন্ত বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, প্রত্যেকটা কথার ডকুমেন্টস দিতে এবং এর দলিল জাতির সামনে পেশ করতে আমি ওয়াদাবদ্ধ এবং আমি এর প্রত্যেকটা কথার জিম্মাদার। আমি দিতে পারবো ইনশাআল্লাহ, আমার কাছে মওজুদ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন ইবাদত, এমন কোন আমল করে, এটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, বুড়া হতে পারে, বুড়ি হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, আলেম উলামা হতে পারে, ইমাম হতে পারে, খতিব হতে পারে, বক্তা হতে পারে, মুফাসসির হতে পারে, কাবা ঘরের ইমামও হতে পারে। কোন মানুষ যদি এমন কোন আমল করে যেই আমলের নির্দেশনা ইসলামী শরিয়াতে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। সহিহ বুখারী তৃতীয় খণ্ড 2697 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের এক জায়গাতে পাবেন 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের আরেক জায়গায় পাবেন 4385 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে পাবেন 140-41 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাবেন 26,092 নম্বর হাদিস। কতগুলো জায়গাতে আছে। আমল আপনার আমার বাপ দাদার তরিকা অনুযায়ী নিজের ইচ্ছা মতো আমল করলে ওই আমল কবুল হবে না, হবে না, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক শ্রেণীর নামাজি মানুষ সারা জীবন নামাজ আদায় করার পরেও এরা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আপনারা একটা সূরা পড়েন না, সূরা মাউন, মুখস্থ নাই? প্রায় সবারই মুখস্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন খুলে দেখেন 4, 5, 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হবে ওই সমস্ত সালাত আদায়কারীরা, ধ্বংস হবে ওই সমস্ত নামাজ আদায়কারীরা যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন মানে নামাজ পড়ছে, কিভাবে দাঁড়াতে হয়, সূরা কিরাত কি দিচ্ছে, রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে দিতে হয়, কোনো ভ্রুক্ষেপ নেই, ওর ইচ্ছা মতো নামাজ পড়ছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তরিকা, কোনো নীতি নাই, ওর নিজের নীতিতে পড়ছে, ওর বাপ দাদার শিখানো তরিকা অনুযায়ী সালাত আদায় করছে, যার কারণে এ হলো উদাসীন। আর যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই আয়াতের তাফসীর, এই আয়াতের অনুবাদ সাহাবীগণ করতেন,
ফাওয়াইলুল লিল মুনাফিকিন, ধ্বংস হবে মুনাফিকরা। আহা, মুনাফিকদের জায়গা কোথায়? মুনাফিকদের জায়গা কোথায়? জাহান্নামের তলদেশে, একেবারে জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে এক শ্রেণীর নামাজ আদায়কারীরা। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা আন-নিসা 145 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হবে একেবারে জাহান্নামের তলদেশে, জাহান্নামের গভীরে হবে মুনাফিকদের জায়গা। তার মানে এক শ্রেণীর নামাজ আদায়কারীরা, এরা নিজেদের নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ মস্কারি করে সারা জীবন, এরা জাহান্নামের তলদেশে যাবে। আর একটু সামনে বাড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে আসলো অপদার্থ, যারা মরিচিকা, সালাত আদায় করে কিন্তু সালাত তাদের উদাসীনতা দেখায়, উদাসীনতার সাথে সালাত আদায় করে, এরা শয়তানের প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা জাহান্নামের ভিতরে গয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। গয়াটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, পরবর্তীতে আসলো অপদার্থরা, যারা নিজেদের সালাতকে নষ্ট করেছে। কি করেছে? সালাতকে নষ্ট করেছে। সালাত কারা নষ্ট করে? যারা সালাত আদায় করে তারা সালাত নষ্ট করে না, যারা সালাত আদায় করেই না আদৌ তারা সালাত নষ্ট করে? যারা সালাত আদায় করে তারাই মূলত সালাত নষ্ট করে। খাবার কারা নষ্ট করে? যারা খাবার খায় তারা খাবার নষ্ট করে না, যারা খাবার খায়নি তারা নষ্ট করে? যারা খাবার খায় তারাই নষ্ট করে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলেছেন যে যারা সালাতকে নষ্ট করেছে এরা ওয়াত্তাবাউশ শাহওয়াত এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের একদম গভীরে তলদেশে। এক দ্বীপ, জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে, একেবারে দ্বীপের মধ্যে নিক্ষিপ্ত হবে, যার নাম হলো গায়্যা। জেলের মধ্যে জেল, তার নাম শেল। জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম, সেই জাহান্নামের নাম হলো গায়্যা। গায়্যাটা কি? এই গায়্যা নামক জাহান্নামের ভিতরে, যেই জাহান্নামের ভিতরে গায়্যা আছে নিচে এক দ্বীপের ভিতরে, এক দ্বীপ, একটা উপত্যকা জাহান্নামের ভিতরে, যেখানে পাপিষ্ট ব্যক্তিদের আত্মা পচে গলে রক্ত মাংস শরীরের যেখানে পুলস রক্ত উপস্থিত হবে, মানে রাখা হবে, ওই জায়গাটার নামকে বলা হয় গায়্যা। আর ওই জায়গার জন্য জাহান্নাম পাল্টা আবার ওই গায়্যা নামক জাহান্নাম থেকে আবার মুক্তি চায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো নিজেই একটা জাহান্নাম, আমাকে দয়া করে ওই গায়্যা পর্যন্ত নিয়ে যেও। বুঝাতে পারলাম কিছু? তাহলে যারা সালাত আদায় করে, সালাত আদায় করার পরে যারা নিজেদের সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, এই সমস্ত ব্যক্তিরা নিক্ষিপ্ত হবে ওয়াইল নামক জাহান্নামে। এবং জাহান্নামের ভিতরে, ওয়াইল নামক জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে, তার নাম হলো গায়্যা। গায়্যা নামক জাহান্নামটা বড়ই মারাত্মক, বড়ই বিপজ্জনক একটা বস্তু, জাহান্নাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করে মসজিদে নববীর ভিতরে এক কোণায় বসে আছেন। এমত অবস্থায় একজন লোক মসজিদে নববীতে এসে সালাত আদায় করলো। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। দেওয়ার পরে ওই লোকটাকে বললেন, ইরজি, তুমি ফিরে যাও, তুসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, কেননা নিশ্চয় তুমি সালাত আদায় করনি। লোকটি আবার তার জায়গায় আসলো। আসার পরে আবারও নতুন করে সালাত আদায় করলো। আগে যেভাবে সালাত আদায় করেছিল তার থেকে আরো ভিন্নভাবে, উত্তমভাবে, ভালোভাবে সালাত আদায় করলো। করার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। দেওয়ার পরে আবার ওই লোকটাকে বললেন, ইরজি, তুমি ফিরে যাও, তুসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, কেননা নিশ্চয় তুমি সালাত আদায় করনি। লোকটি আবার আসলো তার জায়গাতে। আসার পরে আবারও সুন্দর করে সালাত আদায় করলো। আগে দুইবার যেভাবে আদায় করেছে তার চাইতেও উত্তম রূপে সালাত আদায় করলো। করার পরে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে আবারও সালাম দিল। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। আবারও ওই লোকটাকে বললেন, ইরজি, তুমি তোমার জায়গায় ফিরে যাও, তুসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করোইনি। অথচ লোকটা নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনবার সালাত আদায় করেছে। তিনবার সালাত আদায় করার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই কথাই বলতে থাকলেন যে তুমি সালাত আদায় করোইনি। তার মানে এই সালাত এই লোকটা যেভাবে আদায় করেছে এইটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সালাত নয়। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, এর থেকে ভালো করে আর আমি সালাত আদায় করতে পারি না, তো আপনি কি আমাকে একটু দেখিয়ে দিবেন যে কিভাবে আমি সালাত আদায় করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার সামনে দাঁড়াও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে একেবারে সালাম ফিরানো পর্যন্ত পরিপূর্ণ প্র্যাকটিক্যাল সালাত আদায় করিয়ে দিলেন, শিক্ষা দিলেন তাকে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 6251 নম্বর হাদিস। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে 6ষ্ঠ খণ্ডের ভিতরে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফরে একটা লোককে সালাত আদায় করতে দেখলেন। দেখার পরে সালাত আদায়কারী লোকটাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর বান্দা, তুমি কত বছর যাবত এরকম সালাত আদায় করো যেমনটা আজকে আদায় করলে? লোকটা বলছে যে প্রায় 40 বছর তো হবেই আমি এরকম সালাত আদায় করছি, 40 বছর যাবত এরকম ভাবে আমি সালাত আদায় করছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? তখন লোকটা বলল যে, না, আমি তো আপনাকে চিনি না। তখন তিনি তার পরিচয় দিলেন যে, আমি আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান, আমি আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা বলছি, তুমি আজকে যেইভাবে সালাত আদায় করেছো, আল্লাহর কসম করে বলি, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। হে আল্লাহর বান্দা, তুমি 40 বছর যদি এইভাবে সালাত আদায় করে থাকো, আল্লাহর কসম করে বলি, একটা ওয়াক্ত সালাতও তোমার আল্লাহ কবুল করেননি। সুনান আন-নাসাই 2য় খণ্ডের মধ্যে খুলে দেখেন, প্রথম খণ্ডের মধ্যে খুলে দেখেন 1213 নম্বর হাদিস, অর্থাৎ 1213 নম্বর হাদিস। তো সেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই
এক শ্রেণীর নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এবং তার সাহাবীরা এইভাবে কথা বলেছেন। আর 1500 বছর পরে বলতে চাচ্ছেন যে যারা নামাজ পড়ে, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবাই আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়ে? অসম্ভব, হতে পারে না। এ কারণে আমরা কোনো পাগড়ির ধার ধারি না, আমরা কোনো ডিগ্রির ধার ধারি না। অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে যে হুজুর দিয়ে হাদিস মাপে। হুজুর দিয়ে কি মাপে? হাদিস মাপে। আর আমরা কোরআন এবং হাদিস দিয়ে হুজুরকে মাপি যে হুজুর চলে কিনা। যার কারণে কার কত ডিগ্রি, কার কত বিদ্যা, কে কত বড় টাকাওয়ালা, কার আলখিল্লা কত বড়, কার জুব্বা কত বড়, কার পাগড়ি কত বড়, এইটা অন্তত আমরা সালাফিরা আহলুল হাদিসরা তাদের 5 পয়সার দাম দিই না। আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সম্মান করে আমল করে, ততক্ষণ। এতে কে বেজার হবে, কে খুশি হবে, ওইটা আমাদের কোনো দেখার বিষয় নয়। যার কারণে তো আমরা বলি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করা ছাড়া কোনোই নিস্তার আমাদের কারোই হবে না। আপনারা জানেন সালাতে প্রথম দিকে বলেছি সূরা ফাতিহা পড়ার বিষয়। এরপরে আসেন সালাতে যখন আমরা দাঁড়াই তখন কাতার সোজা করতে হয় না? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হয় না? হয় কি না? আরে ভাই কথা বলেন না কেন? ভয় লাগছে নাকি? ভয় আপনারা করেন না? না করেন না নাকি? করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের যেই সমস্ত মাযহাবী ভাইদের মসজিদ আছে, মাযহাবী, আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না, বহু মাযহাবী মসজিদে সালাত আদায় করেছি, করতে হয় আমাদেরকে। কিন্তু তাদের মসজিদে গেলে দেখবেন যে 2 জনের মাঝখানে আরো 1 2 জন দাঁড়াতে পারবে, ঢুকতে পারবে কাতারের মাঝখানে, ওইভাবে তারা সালাত আদায় করছে। কিন্তু কাতারের মাঝখানের ফাঁকা স্থান তারা বন্ধ করে না। বলেন এটা কি আল্লাহ রাসূলের আমল, না আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করা? অবশ্যই ঠাট্টা করা। সালাতে কাতারের মাঝখানের ফাঁকা স্থান বন্ধ করা নিয়ে যত হাদিস বর্ণিত হয়েছে এবং সালাতে রফুল ইয়াদাইন করা নিয়ে প্রায় কুতুবে সিত্তা সহ যত হাদিস গ্রন্থ আছে, 18 জন সাহাবী এবং প্রায় 50 জন তাবেঈ নিয়ে প্রায় 450 সহিহ হাদিস আছে হাদিস গ্রন্থের ভিতরে রফুল ইয়াদাইন করা নিয়ে। অথচ মাযহাবের নাম দিয়ে, বড় হুজুরের নাম দিয়ে, বাপদাদাদের দোহাই দিয়ে এই সমস্ত সহিহ হাদিসের আমল তারা করে না, করতেও দেয় না। তারা নাকি ফজিলতের পাগল। ওরা ফজিলত ছাড়া কিছুই বুঝে না রে ভাই। কোটির নিচে কোনো ফজিলত নাই, যেটাই করবে সেটাই 49 কোটি ফজিলত। 1 টাকা দান করলে 49 কোটি টাকা দানের নেকি হয়, ফাজায়েলে আমাল গ্রন্থে লেখা আছে। ওই আপনার কি বলে টঙ্গীর ইস্তেমায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে 49 বার হজ করার নেকি হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। হজ নিয়েও ঠাট্টা বিদ্রুপের আর শেষ নাই। কি দিয়ে ঠেকাবেন তাদেরকে? অথচ যদি ফজিলতেরই কথা বলতে হয়, যদি এতই ফজিলত তাদের ভালো লাগে, তাহলে দেখেন একটা হাদিসের অনুবাদ আপনাদেরকে করে শোনাই। তাবারানী আওসাদ 5797 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি 2 জনের কাতারের মাঝখানের ফাঁকা স্থান বন্ধ করে দাঁড়াবে, একজনের ডান পা
আরেকজনার বাম পা। মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি দুইজনার কাতারের মাঝখানের ফাঁকা স্থান বন্ধ করে দাঁড়াবে, রফা আল্লাহু ফিল দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরের রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য বাসস্থান তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, তাবারানী আওসাত 5797 নম্বর হাদিস। আরো অনেক জায়গাতে এই হাদিস বর্ণিত হয়েছে। তো এরা যদি ফজিলতি মানে শুধুমাত্র দুইজনার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, দুইজনার, একজনার ডান পা একজনার বাম পা ফাঁকা স্থান বন্ধ করে দাঁড়াবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবেন, পৃথক বাসস্থান তৈরি করবেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অথচ এই সহিহ হাদিসের উপরে আমল না করে জাল, বানোয়াট, মিথ্যা, গাঁজাখুরি যেই সমস্ত আমল আছে তাদের মাঝাবে এগুলি তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমল করে যাচ্ছে। লক্ষ্মীপুরে জোরে আমিন বলার কারণে এক যুবক ছেলেকে পিটিয়ে মর্মান্তিক ভাবে আহত করে মেডিকেলে ভর্তি করে দিয়েছে মাযহাবীরা। ও হে মাযহাবী ভাইরা, সময় আছে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সংশোধন করতে হবে। নিঃশ্বাস বন্ধ হলে আর ফিরে আসার কোনো পথ নাই। কেন? জোরে আমিন বলার ফজিলতের হাদিস তাদের আকাবিররা পড়েনি? 40 বছর, 30 বছর, 50 বছর খতমে বুখারীর অনুষ্ঠান করে, মাদ্রাসায় বুখারী পড়িয়ে যে খতমে বুখারীর অনুষ্ঠান করে টাকা ইনকাম করে, চাকরি করে যারা সংসার চালাচ্ছে, যেই সমস্ত মাযহাবী মুফতিরা, ওরা কি সহিহ বুখারী পড়ে না? ওটা কি খুলে দেখা উচিত নয় যে সহিহ বুখারীর মধ্যে জোরে আমিন বলার ফজিলতের হাদিস রয়েছে? কি হাদিস? পর্ব 10, অধ্যায় 111, 112, 113 খুলে দেখুন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 780, 81, 82, তিনটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম জোরে আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ওয়া আম্মানাল ইমামু, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু ওয়া ইন্নামা ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা, যদি তোমাদের আমিন বলা এবং মালাক ফেরেশতার আমিন বলা যদি একসাথে হয়ে যায়, গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অতীতের সমস্ত পাপ একেবারে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই টেরা মুফতি ভণ্ডামি আর কতদিন? আহলে হাদিসদের একজন বিদ্বান, আহলে হাদিসদের একজন দায়ী যদি পৃথিবীতে বেঁচে থাকে, বাংলার জমিনে যদি একজন দায়ী আল্লাহ বেঁচে থাকে, তোমরা তোমাদের মাযহাবের দোহাই দিয়ে তাদের চোখে ধুলো দিতে পারো, কিন্তু সালাফি মানহাজের আহলে হাদিস আকীদার কোন বিদ্বানের চোখে ধুলো দিতে পারবে না। জাতির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম তারা প্রকাশ করবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী পড়িয়ে, সহিহ বুখারীর দার্স দিয়ে খতমে বুখারীর অনুষ্ঠান করো। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই সহিহ বুখারীর প্রথম খণ্ড 780, 81, 82 নাম্বার হাদিস, তিনি যে সহিহ বুখারীতে হাদিস সংকলন করে গেছেন, সে হাদিস চোখে পড়ে না। জাতিকে বেশি দিন আর ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। অলরেডি
মাযহাবী ভাইরাও ফিরতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের আনাচে কানাচে শহরে গ্রামে যেখানে যাবেন সকল মসজিদে সূরা ফাতিহার পরে জোরে আমিন 10 জন 20 জন 50 জন ব্যক্তিরা জোরেই বলে, বলুন সুবহানাল্লাহ। ঠেকাতে পারবেন। সত্য উন্মুক্ত হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ। আরে বলছিলাম ফজিলতের কথা, এরা যদি ফজিলত এতই বুঝে তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনটা বাব অধ্যায় রচনা করেছেন। বাব জাহরিল ইমাম বিত তামিন, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। বাব জাহরিল মামুম বিত তামিন, মুক্তাদিদের জোরে আমিন বলার অধ্যায়। বাব ফাজলিত তামিন, জোরে আমিন বলার ফজিলতের অধ্যায়। দেখেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু বাদ দিয়ে গেছে। ইমাম জোরে আমিন বলবে তারও হাদিস, মুক্তাদি জোরে আমিন বলবে তারও হাদিস, জোরে আমিন বললে কি ফজিলত রয়েছে তারও হাদিস একই জায়গাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। 10 নম্বর পর্ব, অধ্যায় নাম্বার 110, 11, 12, হাদিস নাম্বার 780, 81, 82। মুফতি সাহেব, তুমি আবারও কোরআন হাদিস ক্লাস 1-2 এ ভর্তি হয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে আবারও লেখাপড়া শুরু করো। কিতাব ওটাই আছে, ওটাই থাকবে। ইমাম বুখারীর কিতাব সকল পৃথিবীর সকল বিদ্বানগণ একমত, আমিরুল মুমিনিন ফিল হাদিস, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো ইমাম বুখারীর সহিহুল বুখারী। এখানে কারো কোনো দ্বিমত নেই। বুখারীর হাদিস কিতাব ওই বুখারী সহিহুল বুখারী ঠিকই থাকবে, কিন্তু তোমাকে আবার নতুন করে লেখাপড়া করতে হবে, শিখতে হবে। আমার অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই ও বোন, মা বোনদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো, তারপরে একটা হাদিস বলে, আপনারা তো সরছেন না, আমাকে সংক্ষিপ্ত করতে বলছেন না, আপনারা মনে হয় গভীরে ঢুকে গেছেন আলোচনায়, তাই না? ভাই বলা মাত্র আপনি উঠলেন নাকি? বসেন ভাই, দোয়া না পড়ে যাবেন না। বৈঠক ভঙ্গের শেষ দোয়া না পড়ে আমার অনুরোধ, কেউ উঠবেন না। যদি উঠেন তাহলে আপনার আমল নামায় পাপই থেকে যাবে, ওই পাপ আর নেকি হবে না। আমার অনুরোধ থাকলো কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা একসময় মৃত্যুবরণ করব, তাই না? আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব আল্লাহ নিবেন সেটা কিসের হিসাব? কথা বলেন, কিসের হিসাব? সালাতের হিসাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব আল্লাহ নিবেন সেটা হলো সালাতের হিসাব। ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমালিহি। বান্দার সালাতের হিসাব যদি সঠিক বলে প্রমাণিত হয় তাহলে দুনিয়াতে আরো যত আমল করেছিল সকল আমল সঠিক বলে প্রমাণিত হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর ওই বান্দার সালাতের হিসাব যদি ব্যাঠিক বলে প্রমাণিত হয় তাহলে কিয়ামতের মাঠে যত আমল আরো দুনিয়াতে করেছিল কিয়ামতের মাঠে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ এভাবে নিক্ষেপ করবেন, তার একটা আমলও থাকবে না, একটা নেকিও থাকবে না। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে, হিসাবের খাতায় যদি আপনার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব ঠিক থাকে তাহলে দুনিয়াতে মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, এতিমখানা নির্মাণ, এতিমদেরকে খাদ্য দেওয়া, বড়দেরকে সম্মান করা, সালাম দেওয়া, পিতামাতার খেদমত, যত নেকির কাজ আপনি করেছেন অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। আর যদি আপনার 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক না থাকে তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, একটাও থাকবে না। এটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের
হেফাজতের পাওয়ার, এটা হলো ক্ষমতা, এটা হলো 5 ওয়াক্ত সালাতের মর্যাদা। যে হাদিসটি বললাম সুনান আত-তিরমিজির প্রথম খণ্ডে পাবেন 413 নম্বর হাদিস। যে হাদিসটি পাবেন সিলসিলা আহাদিসুস সাহিহা 598 নম্বর হাদিস। যে হাদিসটি বললাম এটা পাবেন তাবারানী আওসাত 1859 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1330-31 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাবেন 864 এবং 66 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে মাজার মধ্যে পাবেন 1425 এবং 26 নম্বর হাদিস। কত জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে যে অন্তত সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আমি আপনাদের দ্বীনী ভাই, আমি আপনাদের শত্রু নয়। এই এলাকায় যারা আহলে হাদিস আছে, আন্দোলন বলেন, যুব সংঘ বলেন, এরা কোনো মুসলমানের শত্রু নয়। এদের সাথে কারো কোনো হিংসা বিদ্বেষ নেই। আহলে হাদিস যুব সংঘের কর্মীরা, আহলে হাদিস আন্দোলনের কর্মীরা, আমাদের একটাই আহ্বান, আসুন পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যারা কোরআন সুন্নাহর পথে দাওয়াত দেয়, যারা ডাকে, তাদের ডাকে আপনারা সাড়া দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আহলে হাদিস যারা, তারা পৃথিবীতে সবচাইতে মহা সম্মানী মানুষ, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না।